শহর জুড়ে খবর ছোটে বৈশাখী বাতাসে, সোনাঝুরির হাট বসেছে অমরাবতীর মাঠে। শহর জুড়ে খবর ছোটে বৈশাখী বাতাসে সোনা। আপনি প্রায় বলেন আপনি নাকি কত গাধাকে পিটিয়ে মানুষ করেছেন। এই তো সময় তুমি কাছে বসো, আমায় ভালোবাসো। ঝুরির হাটে বসেছে আমরা। শুরু হয়ে গেল সোদপুরের বিখ্যাত দ্বিতীয় মেলা পানিহাটি এক্সপো বা সোদপুর এক্সপো মেলা, যাকে তোমরা বলতে পারো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সন্ধ্যাবেলা চলে আসলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:15 মতো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আর এদিকটা যাবো আর তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো। শহর জুড়ে খবর ছোটে বৈশাখী বাতাসে। চলে আসলাম মেলা প্রাঙ্গণের ঠিক সামনে, তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিই। এই দিকটা রয়েছে সোদপুর স্টেশন আর এই দিকটা রয়েছে মধ্যমগ্রাম স্টেশন। আমি মধ্যমগ্রামে আসার কথা তোমাদেরকে বলবো না, আমি বলবো সোদপুরে তোমরা চলে আসো। যদি তোমরা কেউ সোদপুর থেকে আসো তাহলে তোমরা সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে চলে আসতে পারো, বা তোমরা হেঁটেও চলে আসতে পারো। আমি গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। চলো রাস্তা ঢুকে মেলা প্রাঙ্গণের দিকে যাবো আর তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো। সোনাঝুরির হাট বসেছে অমরাবতীর মাঠে। শহর জুড়ে খবর ছোটে বৈশাখী। যেমনটা তোমাদেরকে বললাম, সোদপুরের বিখ্যাত দুটো মেলা হয়, একটা হলো পানিহাটি উৎসব আর একটা হলো সোদপুর এক্সপো মেলা। আমি ঠিক চলে আসলাম। দুটো গেট রয়েছে, এই একটা গেট রয়েছে আর এই একটা গেট রয়েছে। মোটামুটি এখন এই গেটটা দিয়ে চলে যাবো, এই গেটটা দিয়ে ঢুকবে আর এই গেটটা দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমাদেরকে ভেতরে কি সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করবো। বাতাসে সোনাঝুরির হাটে বসেছে অমরাবতীর মাঠে। মিলুক এসে বিভেদ ভুলে মনের সাথে মন, বুকের ভিতর এক টুকরো শান্তি নিকেতন। মিলুক এসে বিভেদ ভুলে মনের সাথে। এই গেট থেকে আমি ভেতরে ঢুকে গেলাম। এখানে ঢোকা মাত্রই প্রথমে রয়েছে মেলার বিখ্যাত মানে মুখরোচক যে খাবারগুলো রয়েছে, খাবারের দোকান। তারপরে এইদিকে যেমন রয়েছে কসমেটিক্সের জিনিসপত্র। বুকের ভিতর এক টুকরো শান্তি। এখানে যেমন কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে, তোমরা যারা মেয়েরা রয়েছে তারা এখানে কসমেটিক্সের জিনিস দেখতে পারো। আর আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি অবশ্যই তাকে নিয়ে এসে দেখাতাম। মানে হ্যাঁ, হয়তো অনেক কিছু পছন্দ হতে পারতো, বিকজ দুঃখজনক বিষয় আমার গার্লফ্রেন্ড নেই। আর এখানে অনেক কিছুই রয়েছে যেটা দেখতে পাচ্ছি। আজকে তো প্রথম দিন, তাই জন্য বেশি কিছু স্টল এখনো পর্যন্ত বসেনি। আর এদিকে অনেক কটা স্টল রয়েছে, যে স্টলগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণ করা হয়নি। এদিকে যেমন রেডি করা হচ্ছে। হঠাৎ খুশির ফেরিওয়ালা। প্রথমে স্টলটা তোমাদেরকে দেখালাম, এখানে কসমেটিক্সের জিনিস রয়েছে। তারপর এইদিকে রয়েছে মেলার বিখ্যাত মুখরোচক যে খাবারগুলো। এখানে রয়েছে যারা স্কুলে পড়াশোনা করে তাদের হয়তো জিনিসপত্র রয়েছে, যেমন এখানে রয়েছে পেন রয়েছে। তারপরে এই যে জিনিসগুলো মানে ছোটোবেলায় এগুলো অনেক ব্যবহার করতাম, বাট এগুলো এখন ভুলে গেছি। তারপরে এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে। পাঠালো হঠাৎ খুশির ফেরিওয়ালা। মেলার মাঝামাঝি বরাবর যে দুটো স্টল রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। এখানে একটা কসমেটিক্সের দোকান তোমাদেরকে আমি দেখালাম। তারপর এখানে আরও একটা কসমেটিক্সের দোকান রয়েছে। এই দোকানে এখন সেরকমভাবে কিছু সাজানো হয়নি, যা সাজানো হচ্ছে। তারপরে এখানে রয়েছে ভাগলপুর সিল্ক শাড়ি অ্যান্ড স্যুটস রয়েছে নানারকম। দাদা এখন সাজানোর কাজকর্মগুলো করছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে অনেক রকম কাজ এখন করা হচ্ছে। আজকে প্রথম মানে আজকে হলো ফার্স্ট দিন বলে সেরকম কিছু করা হয়নি। আর এদিকে অনেক কিছু স্টল এখনো পর্যন্ত কাজ কিন্তু চলছে, তো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো যেই স্টলগুলোর মধ্যে কাজ হয়েছে। মেলা এক্সপো এক্সপো মেলা এক্সপো এলো। আমাদের এই স্টলটা দেখালাম যেখানে লেখা আছে ভাগলপুর বিহার সিল্ক শাড়ি অ্যান্ড সুইটস। তারপর আমি ঠিক চলে আসলাম এই দিকটার মধ্যে। এদিকে যেমন ফোন কভারের একটা স্টল বসেছে, মানে ফোন কভারে তোমরা নানা রকম জিনিসপত্র পেয়ে যাবে। তারপর এখানে রয়েছে বাওয়ারি বোটানিক্যাল হোলসেল অফ ড্রেস মেটেরিয়াল, এই ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে শাড়ি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, যেমন এখানে রয়েছে পিস এনি ফর 250 টাকা। মানে এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর দাম এক এক পিস 250 টাকা করে। এক্সপো মেলা এক্সপো এলো সোদপুর এক্সপো মেলা। এদিকে দুটো স্টল তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে আরও একটা স্টলে চলে আসলাম। এই স্টলের নাম এখনও কিছু লেখা নেই, সাজানো গোছানোর কাজগুলো চলছে। যেমন এখানে বই খাতাপত্র রয়েছে, মানে তোমরা চাইলে এখানে বই খাতাপত্র কেউ নিতে পারো। এই স্টলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি নানা রকমের শাড়ি রয়েছে। আর প্রথম দিন এখানে কাস্টমাররা কিন্তু চলে এসছে, আর শাড়ির দামও কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। নিচে শাড়িটা রয়েছে, এর দাম রয়েছে 4200 টাকা। এই শাড়িটার নাম আমি ঠিক জানি না। দাদা এটা কী শাড়ি রয়েছে? এটার দাম কেমন রয়েছে?
2200 টাকা। আচ্ছা আচ্ছা। দাদার এখানে যে দুটো শাড়ি তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে এখানে শাড়ি নিতে পারো। আর এই রয়েছে কিন্তু দাদার কার্ড আর ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখান থেকে মানে দাদার সাথে কল করে নিতে পারো। এখানে তোমাদের এই শাড়ির স্টলটা আমি দেখালাম। তারপরে এখানে বাচ্চাদের যে খেলনাগুলো রয়েছে সেই স্টল রয়েছে, মানে এই লাইন বরাবর স্টলটা রয়েছে। আর এখানে অনেক রকম বাচ্চাদের খেলনা রয়েছে। এখানে যেমন কিছু কিছু স্টল চালু হয়ে গেছে, তার মধ্যে কিছু কিছু স্টলে কিন্তু কাজ চলছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। এখানে যেমন রয়্যাল কুকি লেখা রয়েছে, তারপরে সৃজনের সোমবার, শান্তিনিকেতনের লেদার্স ব্যাগ, আরও অনেক কিছু রয়েছে। তারপর এইদিকে মানে কি যে এমবি টেলার্স রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর এইদিকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে এই স্টলটার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে বিটিএস, যাকে আমার একদমই পছন্দ নয়, বিটিএস এর জিনিসপত্র। তারপরে আমি চলে আসলাম আরও একটা স্টলের ঠিক সামনে। এখানে যেমন লেখা রয়েছে কিংস ট্যাটু সেন্টার, আর এখানে তোমরা ট্যাটু কিন্তু করতে পারো, বিভিন্ন রকমের ট্যাটুর ডিজাইন রয়েছে। তারপর চলে আসলাম আরও একটা স্টলের সামনে। এখানে পোড়ামাটি দিয়ে কত সুন্দর সুন্দর ঠাকুর এবং অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয়েছে। যেমন এখানে সামনে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, কি সুন্দর লাগছে। রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আবার বাইরে আরও একটা রাধাকৃষ্ণের মূর্তি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে মা দুর্গার যে এই ডিজাইনটা, ওফ কি সুন্দর। এই ঠাকুরটা আমি দুর্গাপুজোর সময় দেখেছিলাম, ঠিক মনে পড়ছে না কোথায় দেখেছিলাম। কি সুন্দর, মানে দেখে মনটা পুরো ভরে গেছে। মা আসছে, অসাধারণ অসাধারণ। এদিকটা তোমাদের মোটামুটি আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম এমবি লেদারের ব্যাগের ঠিক সামনে। এখানে এক চামড়া যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলোর দাম রয়েছে 900 টাকা থেকে, আর 100 টাকা দিয়ে মিনিমাম তোমরা ব্যাগ কিন্তু পেয়ে যাবে। আর এখানে যে ছোটো ছোটো চাবি রিংগুলো রয়েছে 10 টাকা দিয়ে শুরু, মানে এগুলো 10 টাকা, এগুলো 20 টাকা থেকে। তারপরে এখানে আরও অনেক রকমই ব্যাগ রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি, দাদা যেটা বললো। লেদারের ব্যাগের এই স্টলটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এখানে আরও একটা স্টলে। এখানে যেটা দেখতে পারলাম যে গোপাল ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুরের এখানে ছোট থেকে বড় নানা রকমের মূর্তি রয়েছে। তারপরে এখানে ঠাকুরের যে দোলনা থেকে শুরু করে, খাট থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, মানে এই যে এখান থেকে শুরু হয়েছে আর পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি। ভাই বলছি এগুলো দাম কেমন কি রয়েছে? দাম 100 টাকা দিয়ে স্টার্ট। আর যে দোলনাগুলো রয়েছে এগুলোর কেমন কি দাম শুরু হয়েছে? 150 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। শিরায় শিরায় যে শিহরণ, যে শিহরণ, আবেগের বন্ধনে তা হোক না আপন, হোক না আপন। শহরের শিরায় শিরায় যে শিহরণ, যে এখানে একটা স্টলের মধ্যে গোপাল ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম বিশ্বাস আচার ভান্ডারের ঠিক সামনে। এখানে নানা রকমের আচার রয়েছে, মানে টক ঝাল মিষ্টি সব রকমের আচার পাওয়া যাবে। শিহরণ আবেগের বন্ধনে তা হোক না আপন, হোক না আপন। যে আলোয় আকাশ বাতাস যায় ভরে। আজকে প্রথম দিন বলে সেরকম কিন্তু স্টল খোলেনি, অনেক স্টল খুলেছে আবার অনেক খোলেনি। তারপরে এদিকে যেমন দেখতে পাচ্ছি বরং সিটি গোল্ড, মানে সিটি গোল্ডের জিনিসপত্রগুলো রয়েছে। তারপর এখানে একটা পিৎজার দোকান হচ্ছে, তারপরে এখানে টিয়ের মানে চায়ের একটা স্টল বসছে। আর এই দিকে রয়েছে তোমার নানা রকম স্টেশনারি জিনিসপত্র। সে আলো তোমার মনেও ছন্দ জাগায়। এখানে যেমন আইসক্রিমের স্টল বসছে, তারপর এখানে বাচ্চাদের মানে কিডস ওয়ার্ল্ড রয়েছে, 1 থেকে 12 বছরের বাচ্চারা প্রবেশ করতে পারবে। স্টলগুলো এখনো পর্যন্ত বসেনি। তারপরে এগুলো স্মোক বিস্কুট রয়েছে, তারপর আরও অনেক কিছুই রয়েছে বসছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দিকটা মানে এই দিকটার পিছনের দিকে রাইডস রয়েছে, ওই দিকটা স্টেজ রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তারপর এখানে এমন একটা বড় স্টল বসছে, চলো রাইডসের দিকে যাবো, তোমাদেরকে শেয়ার করব। আর এখানে রয়েছে মিল্ক শেক, মানে তোমার নানা রকম যে মানে মকটেল থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র এখানটা স্টলটা বসেছে। তারপর এইদিকে পাপড়ি চাটের স্টলগুলো বসেছে। যে আলোয় আকাশ বাতাস যায় ভরে যায়, সে আলো তোমার মনেও ছন্দ জাগায়। মেলার মধ্যে যে স্টলগুলো বসেছে সেগুলো তোমাদেরকে দেখালাম, আরও অনেক স্টল বসছে। তারপর আমি চলে আসলাম রাইড সেকশনের ঠিক সামনে, মানে রাইড যেখানে বসে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এইদিকে অনেক কিছু রাইড রয়েছে, যেমন এইদিকে বাচ্চাদের জন্য যেমন হেলিকপ্টার থেকে শুরু করে মানে এই যে ঘোড়ার বিষয়টা সেগুলো রয়েছে, সুপার হেলিকপ্টার। এখানে রয়েছে মিকি মাউস, এখানে রয়েছে নাগরদোলা, যেটা আমি একদমই মানে পছন্দ করি না। তারপর এখানে রয়েছে ডিস্কো টিস্কো, অনেক কিছু রয়েছে, এইগুলো তোমাদেরকে দেখাবো। নাগরদোলা লাইট কিন্তু এখনো জ্বলেনি। মানুষের কলতানের এক পশলা বৃষ্টি এলো। এই সেকশন দিয়ে
পুরো রাইড সব বসে গেছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। এদিকে হয়তো ছোটদের জন্য কিছু বসেছে, কিন্তু সেটা বুঝতে পারছি না। আর এই যে নাগরদোল্লা, মানে আমি যেটাকে একদমই পছন্দ করি না, মানে প্রচুর পরিমাণে আমার ভয় লাগে এই নাগরদোল্লায়। আর এই দিকটা মানে প্রতি বছর মেলাটা বসে ঠিক ওই দিকটা দিকে, মানে মেলাটা বসে ঠিক ওই দিকটা দিকে, আর এই বছর যেটা দেখতে পাচ্ছি এই দিকটার মধ্যে বসেছে। তো চলো স্টেজের সামনে যাবো, তোমাদেরকে শেয়ার করবো। এক্সপো এক্সপো মেলা এক্সপো এলো, মেলা এক্সপো এক্সপো মেলা এক্সপো এলো, সোদপুর এক্সপো মেলা। তারপর আমি আরও একটা স্টলের সামনে চলে আসলাম। এখানে যা নেবে সব কিছু কিন্তু 12 টাকার মধ্যে পড়েছে, মানে 12 টাকা করে পড়েছে। তোমরা চাইলে এখানে নিতে পারো। শহর জুড়ে খবর ছোটে বৈশাখী বাতাসে, সোনাঝুরির হাট বসেছে অমরাবতীর মাঠে। শহর জুড়ে খবর ছোটে বৈশাখী বাতাসে। যেমন শোপিস রয়েছে, যেমন এখানে আই লাভ ইউ লেখা রয়েছে, মানে এগুলো দেখেও খুব ভালো লাগে। মানে কাউকে দেখেছি যারা নিজের ভালোবাসার মানুষদের এই যে জিনিসগুলো এগুলো দেয়, তারপরে এই যে পুতুলগুলো টেরিটরিতে দেওয়ার চেষ্টা করে, বেশ কিন্তু দেখতে হেভি লাগছে। হেভি মানে হেভি বলতে সোনাঝুরির হাট বসেছে অমরাবতীর মাঠে। মোটামুটি এখন চলে আসলাম স্টেজের ঠিক সামনে। নিয়ে স্কুলে ঢুকছে, তার স্যার বললেন, কিরে বল্টু, তুই গাধা নিয়ে কেন স্কুলে এসছিস? বললেন, স্যার আজকে তো প্র্যাকটিক্যাল। আপনি প্রায় বলেন আপনি নাকি কত গাধাকে পিটিয়ে মানুষ করেছেন, তাই আজ সচক্ষে দেখবো এই গাধাটাকে আপনি কেমন করে মানুষ করেন। এরম বল্টুর মতো দুর্দান্ত ছাত্র কিন্তু আছে, শুধু ছাত্র না, ছাত্রীরাও কম যায় না। কিছুদিন আগে একজন ম্যাডাম এক ছাত্রীকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে সুস্মিতা, কেউ নেই তো এই নামে, ভয় লাগছে আমার, সুস্মিতা তিতুমির কে ছিলেন? সুস্মিতা একটু মাথা চুলকে বলল, কই জানি না তো ম্যাডাম। বললেন, তোর একটু পড়াশোনায় মনোযোগ দে, নইলে কিছুই হবে না। সুস্মিতা উঠে দাঁড়িয়ে বললো, ম্যাডাম একটা কথা বলবো। বলে, হ্যাঁ বল। আচ্ছা, পিঙ্কি আন্টিকে আপনি চেনেন? পিঙ্কি আন্টি? কে রে পিঙ্কি আন্টি? আপনার ও পিঙ্কি এখানে আছে না? ঠিক। বলছে আপনার ম্যাডামকে তখন এই ছাত্রীও চেনে, পিঙ্কির মতো ছাত্রী নয়, পিঙ্কি। বলছে যে ম্যাডাম আপনার স্বামীর দিকে একটু মনোযোগ দিন, তাহলে বুঝতে পারবেন ওই পিঙ্কি আন্টিটা কি। তা আজকের দিনে তো সবাই আমরা দেখবেন ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথোপকথনে ওস্তাদ। রাত্রি হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মেসেজ করছে, তুমি যদি জেগে থাকো তাহলে কল্পনা পাঠাও, আর তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে স্বপ্ন পাঠাও, আর যদি তুমি পড়াশোনা করো তাহলে লেখাগুলো পাঠাও। বয়ফ্রেন্ড উত্তর দিচ্ছে, আমি এখন পায়খানা করিতেছি, কি করুন, কি মেসেজ করুন বলো তো। এখন মেসেজের বিষয়গুলো এমনই হয়ে গেল। এক ছাত্রকে স্যার জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো তাজমহল কি? বলছে, স্যার চা। বলছে, বলতো সিগারেট কি? চারমিনার কি? বলছে, স্যার সিগারেট। তোর আর কিছু হবে না, শোন, কাল তোর বাবার সিগনেচার লাগবে। ভালোবাসো, শোনো এই তো সময়, তুমি কাছে বসো, আমায় ভালোবাসো। দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। আমি এসেছি কাছে তোমার, শোনো এই তো সময়, তুমি কাছে বসো, আমায় ভালোবাসো। দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে,
ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। তুলে দাও মনের দাও, আমি এসেছি কাছে।